বিসমিল্লাহিররহমানিররহিম। আইএলও স্কিলস 21 প্রজেক্টের অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। ইলেকট্রিক্যাল ইনস্টলেশন এন্ড মেইনটেনেন্স অকুপেশনের সিভিল কনস্ট্রাকশন সেক্টরে আমরা আলোচনা করছি। এটি সার্টিফাইড করা হয় ন্যাশনাল স্কিল সার্টিফিকেট 1 এনটিপিকে লেভেল 1 হিসাবে। সার্টিফাইড করেন বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড BTEB। যে ইউনিট অফ কম্পিটেন্সিটি নিয়ে আমরা আলোচনা করব তা হলো ইনস্টল সিম্পল ইলেকট্রিক সার্কিটস। এই ইউনিট অফ কম্পিটেন্সি এর আওতায় যে এলিমেন্টস গুলো রয়েছে তার মধ্যে এর আগে আমরা চারটা সেশনে চারটা এলিমেন্টস নিয়ে আলোচনা করেছি, 2, 3, 4 এবং 5। আজকে আমরা 6 নম্বর যে ইউনিট এলিমেন্টসটি রয়েছে সেটা নিয়ে আলোচনা করব, তা হলো make calling bell control circuit from 2 points. Task: প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল সংগ্রহ করে দুইটি স্থান হতে একটি কলিং বেল নিয়ন্ত্রণ করো। Learning outcomes: This unit covers the knowledge, skills and attitude required to install simple electric circuits. It includes collecting tools and equipment, make calling bell control circuit from 2 points. কাজটি করতে যে আমাদের যে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টস দরকার সেগুলো হলো অ্যাপ্রন, সেফটি শুজ, সেফটি হ্যান্ড গ্লোভস, সেফটি গগলস, সেফটি হেলমেট। Requirements of tools and equipments: cutting pliers, combination pliers, long nose pliers, wire strippers, hacksaw junior, chisel, flat file, ball peen hammer, measuring tape, punches, flat screwdriver, star screwdriver, connecting screwdriver, tri-square, neon tester, sprit level, multimeter or avometer ইত্যাদি। Requirements of fitting and fixers: যে ফিটিং এবং ফিক্সার্স গুলো লাগবে সেগুলো হলো ওয়্যারিং বোর্ড, স্ক্রু, পুশ বাটন সুইচ, ফিউজ, ব্যাটেন হোল্ডার, জাংশন বক্স, সুইচ বোর্ড। এবং সার্কিট ম্যাটেরিয়ালস গুলো হলো পিভিসি চ্যানেল, ব্ল্যাক ওয়্যার, রেড ওয়্যার, ফিউজ ওয়্যার, পিভিসি টেপ, ল্যাম্প অর বাল্ব, কলিং বেল। সার্কিট ডায়াগ্রাম: আমরা এখানে দুটি সার্কিট ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। বাম পাশের যে সার্কিটটি আছে একটি কলিং বেলকে দুটি সুইচ দ্বারা নিয়ন্ত্রণ সার্কিট ডায়াগ্রাম। এখানে আমরা দুটো পুশ বাটন সুইচ দেখতে পাচ্ছি, উপরে একটি এবং নিচে একটি, এবং দুটি পুশ বাটন সুইচের জন্য দুটি বাতি লাগানো হয়েছে এবং একটি কলিং বেল। ফেজ তারটি একটি পুশ বাটন সুইচে কানেক্টেড হয়ে সেখান থেকে অন্য একটি পুশ বাটনের এক প্রান্তে কানেক্টেড হয়েছে এবং পুশ বাটনের অপর যে প্রান্তটি আছে তার সাথে একটি লোডে যাবে এবং লোডের আরেক প্রান্তটি চলে যাবে কলিং বেলে এবং টোটালটাই ফেজ। পুশ বাটনের আরেকটি যে প্রান্ত আছে, প্রথম পুশ বাটনের সুইচের যে আরেকটি টার্মিনাল আছে সেটি চলে যাবে আরেকটি বাতিতে এবং বাতির তো দুইটি পয়েন্ট আছে, আরেকটি পয়েন্ট চলে যাবে হচ্ছে কলিং বেলে। এবং কলিং বেলের যে দুইটি পয়েন্ট আছে এই দুইটি বাতি থেকে দুইটি লাইন একসাথে কলিং বেলের একটি পয়েন্টে হবে এবং কলিং বেলের অপর যে প্রান্তটি আছে তাতে নিউট্রাল কানেক্টেড হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে কানেক্টেড হতে হবে পুশ সুইচ 1 এবং পুশ সুইচ 2। ফেজ কানেকশন, সিলিং রোজ, এখানে সিলিং রোজও কানেক্টেড করা যায় সেটা দেখানো হয়েছে, এবং নিউট্রাল সরাসরি সিলিং রোজে দেয় বা এই সিলিং রোজ থেকে আবার হচ্ছে আমার কলিং বেল কানেক্টেড করা হয়। তো প্রথমে আমাদের লেখা আছে ফেজ তারটি পুশ সুইচ 1 ও 2 এর নিচের প্রান্তের সাথে সংযোগ করি। এরপর লেখা আছে পুশ সুইচ 1 এর অপর প্রান্তের সাথে বাতি 1 এর যে কোনো এক প্রান্তে সংযোগ করি। পুশ সুইচ 2 এর অপর প্রান্তের সাথে বাতি
2 এর যে কোনো এক প্রান্তে সংযোগ করি, বাতি 1 ও বাতি 2 এর অপর প্রান্ত হতে সিলিং রোজের যে কোনো এক প্রান্তের সাথে সংযোগ করি। সিলিং রোজের অপর প্রান্তে নিউট্রাল সংযোগ করতে হবে। সিলিং রোজের সাথে কলিং বেল সংযোগ করি। কলিং বেলের দুটি টার্মিনাল থাকে এবং সিলিং রোজেরও দুটি থাকে। এখানে কলিং বেলের সাথে সিলিং রোজের দুটি টার্মিনাল আছে, সংযোগ করে দিলে আমার স্যার কলিং বেলের সাথে পুশ বাটন সুইচের যে কানেকশন তা সম্পন্ন হয়ে যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ার্কিং যে ডায়াগ্রামটি আছে, তার মানে কলিং বেলটি সুইচ দিলে কিভাবে কাজ করে তার যে নিয়ন্ত্রণ করা হয় তার যে একটি ওয়ার্কিং ডায়াগ্রাম আছে তা দেখানো হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে যে পুশ সুইচটি আছে, 1 নম্বর যে পুশ সুইচটি আছে, যখন এটা অন করা হয়েছে তখন যে 1 নম্বর বাতিটি আছে তা জ্বলে উঠেছে এবং কলিং বেলটি বেজে উঠেছে। এখানে তখন 2 নম্বর যে পুশ সুইচটি আছে এটি কিন্তু আমার বাতির সাথে ডিসকানেক্ট। ডান পাশের চিত্রে আমরা আবার দেখতে পাচ্ছি যে একটি কলিং বেলকে দুটি সুইচ দ্বারা নিয়ন্ত্রণ এর ওয়ার্কিং ডায়াগ্রাম। বাম পাশের চিত্র এবং ডান পাশের চিত্রের মধ্যে পার্থক্য হলো এখানে প্রথম যে পুশ সুইচটি আছে তা অন করা হয়েছে, আর এখানে দ্বিতীয় যে পুশ বাটন সুইচটি আছে তা অন করা হয়েছে। যখন দ্বিতীয় পুশ বাটন সুইচটি অন করা হয় তখন দ্বিতীয় যে বাতিটি আছে তা জ্বলে উঠবে এবং কলিং বেলটি বেজে উঠবে। তখন যে 1 নম্বর পুশ বাটন সুইচটি আছে তা অফ অবস্থায় থাকবে। এখানে আমরা ফাইনাল ওয়্যারিং ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। আমাদের ওই সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী যখন আমরা ওয়্যারিং করলাম, যে মেইন যে সাপ্লাই আছে এই যে আমরা দেখতে পাচ্ছি একটি নিউট্রাল এবং একটি ফেজ তার সাপ্লাই, এখান থেকে ফিউজ হয়ে কিভাবে জাংশন বক্স থেকে দুইটি লোড দুই দিকে দেওয়া হয়েছে এবং সেখান থেকে আমাদের কলিং বেল কানেক্ট করা হয়েছে এবং দুটি সুইচ দুই জায়গায় রাখা হয়েছে। এই কাজটি সম্পন্ন করার জন্য আমাদের যে কাজের ধারা আছে বা ওয়ার্কিং প্রসিডিউর আছে সেগুলো হলো প্রয়োজন অনুযায়ী যন্ত্রপাতি ও মালামাল সংগ্রহ করতে হবে, পরিমাপ অনুযায়ী ওয়্যারিং বোর্ডে ডায়াগ্রাম করে নিতে হবে, ফিউজ, সুইচ বোর্ড, হোল্ডার এবং জয়েন্ট বক্সের মাপ অনুযায়ী চ্যানেল কেটে নিতে হবে। এরপর চ্যানেলগুলোকে বোর্ডের মধ্যে স্ক্রু দিয়ে লাগিয়ে তার টেনে নিতে হবে। প্রতিটি সংযোগ কন্টিনিউয়াস টেস্টের মাধ্যমে চেক করে নিতে হবে। সবশেষে আউটপুট দেখতে হবে। তো প্রিয় প্রশিক্ষণার্থীরা, আজকে আমাদের যে কলিং বেল কানেকশনের আলোচনা এ পর্যন্তই। পরবর্তী সেশনে আমরা অন্য কোনো এলিমেন্টস নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।